नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज के आमी शुरू करछि नतून एक भिडियो। लाइवे देखिएछि, लाइवेर परवर्ती अंशटुकु आमी एखाने देखिए निচ্ছি। तबे चेष्टा करछि लाइवेर भिडियो आर द्वितीयबार आमी देखानोर। तबे आजके आमी जे गल्पगुलो पढ़बो सेटा हलो स्वामीजीर जीवनेर स्मरणीय किछु घटना, छोटो छोटो गल्प आकारे जेगुलो आछे सेटाई आमी सेई गल्पगुलोई आमी आजके शेयर करबो आपनादेर संगे। तो चलुन शुने नेওয়া যাক। আর এর যে অংশগুলো আমি পড়বো না, যে গল্পগুলো পড়বো না, সেই গল্পগুলো আপনারা TAPU023 এই চ্যানেলে যদি যান, এটা হচ্ছে হ্যান্ডেল নেম, এই চ্যানেলে যদি আপনারা যান তাহলে বাকি গল্পগুলো স্বামীজির শুনতে পাবেন এখান থেকে যেগুলো ওখানে পড়া হয়েছে। বাকি অংশগুলো আমি এখানে পড়বো, আপনারা আশা করি শুনবেন, ভালো লাগবে। ছোট ছোট স্বামীজির কিছু স্মরণীয় গল্প, মানে স্মরণীয় ঘটনা সেগুলোই। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যায়। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রনাথকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন, বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠা আদর্শ দেখেছিলেন তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছে থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। এটা হলো এরকম ছোট ছোট গল্প। এটা গল্পটা শেষ হয়ে গেছে, এবার পরবর্তী গল্পটা আমি আবার পড়ব। পরবর্তীটা হলো, ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকেও নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়। অপরকে যথোচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না, তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি। নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এ ধারণা কিন্তু নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে এই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। এবার পড়ব পরবর্তী আরেকটি গল্প। সেটা হলো, নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন।
তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল। পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশুনো করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। তার এই নির্বাচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথ বাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবা এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়া ও ছোট কথা, মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। চোররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন। যে অধপতিত তাকেও বলতেন গড দ্য উইক, গড দ্য সিনার, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো অজন্ম ভুগে দেখেছি। এবার পরবর্তী আরেকটা গল্প, তবে সে গল্পটা আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো। আজকের গল্প আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সাথে থাকবেন। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।